তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে বাংলাদেশের হিন্দু মুসলমান যে সম্প্রীতির দেশ সেটা দেখানোর জন্য বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের কাছে নিয়ে এসেছি। তো আপনারা দেখলেন, সেলুন দেখলেন, সেখানে হিন্দু মুসলমান কিভাবে একত্রিত হয়ে চুল দাড়ি কাটছে। তো আসুন আমরা এখন একটি আসি ফার্নিচারের দোকানে। এখানে যে দাদা আছে, দাদা নমস্কার। তো আপনার নাম কি? আমার নাম প্রদীপ। প্রদীপ। তো এই যে প্রদীপ দাদা, এটা মুখের কাছে ধরেন। এই যে প্রদীপ দাদা, আপনি যে আছেন এইখানে মুসলমানদের সাথে মিশে আছেন, হিন্দু মুসলমান মিলে আসেন। আচ্ছা, এখন ভারত থেকে যে গুজব ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তো আপনি কি অত্যাচারিত বা নির্যাতিত হচ্ছেন বা হয়েছেন? না না, আমাদের এখানে কোনো ওই ব্যাপারে কোনো সমস্যা নাই। আসলে আপনার গ্রাম, আপনার জেলা কোথাও নাই। আপনি কোথাও দেখেননি? তাহলে ভারত থেকে যেটা বলছে সেটা পুরোটাই গুজব। অবশ্যই এটা, কারণ এটা তো কোথা থেকে কি খবর আসে না, সেগুলো তো আর সবই যে সত্যি হয় তা তো কোনো কথা না। ঠিক আচ্ছা, আছে? তাহলে এখন আপনি কি মনে করেন যে ভারত যে গুজব ছড়াচ্ছে বা আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমানের যে এই যে ইনি তো মুসলমান, আপনি তো মুসলমান নাকি? তো আপনার নাম কি? নূর আমিন। নূর আমিন। তো আপনারা দেখছেন এর নাম আছে নূর আমিন। এ আছে মুসলমান, আরো কিন্তু হিন্দু। তো এই যে ও হিন্দু, আপনি মুসলমান, আপনারা যে একসাথে খাচ্ছেন, এই যে দেখলাম কেবল আপনারা নাস্তা খাচ্ছিলেন, তো এই যে খাওয়া, এতে তো আপনাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। না না, আমরা তো ভাইয়ের মতো চলাফেরা করি। তো ভারতে যে গুজব ছড়াচ্ছে, এই গুজবটা আপনারা কি মনে করেন? এটা কি মাথায় নেন নাকি মাথা থেকে ফেলে দেন? ভুল। সব ভুল গুজব। জি। তো প্রিয় দর্শক, এই আছে আমাদের বাংলাদেশ, এখানে হিন্দু মুসলমান আমরা সবাই মিলে মিশে আছি। তো কোনো ধরনের কোনো গুজব বাংলাদেশে হিন্দু মুসলমানের ভিতরে কোনো ধরনের কোনো ফাটল সৃষ্টি করতে পারবে না। ধন্যবাদ।